মন্দিরের পিছনে একটা কত বড় বজরংবলীর মূর্তি দেখুন। এইটুকু ছোট ছোট প্রসাদের ভার 250-500 টাকা নিয়েছে। এটা যারা বিক্রি করছে তারা অত্যন্ত লুটছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টাইম ট্রাভেলার। 26শে ফেব্রুয়ারি দুপুর 12টা বাজে। আজকে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের স্টার্ট করতে একটু লেট হয়ে গেল, বাট আমরা এখন এখান থেকে যাব কাশী বিশ্বনাথ এবং তারকেশ্বর, তারপর আমরা আবার বাড়ি ফিরে আসবো। তো অলরেডি এখন দুপুর 12টা বেজে গেছে, আর একদম দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক। এখান থেকে তারকেশ্বরের ডিস্টেন্স প্রায় 95 কিলোমিটার, তো অ্যারাউন্ড 100 কিলোমিটারের মধ্যে। আজকেই যাব, আজকেই চলে আসবো। তো একদম দেরি না করে চলুন ডাইরেক্ট মোটো ব্লগিং সেটাপে দেখা হচ্ছে। বেরোনোর জন্য একদম প্রস্তুত, আর আমাদের গাড়িটা ওয়ার্ম আপ হচ্ছে। পিঠে শুধু একটা ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি, শুধু ওর মধ্যে ড্রোনটা আছে, আর কিছু নেই। আসছি মা। হ্যাঁ, আর আজকের জার্নি স্টার্ট করে দিয়েছি। এখান থেকে তারকেশ্বরের ডিস্টেন্স, যেটা আমি আগেই বলেছি, 94 কিলোমিটার। তো দেখা যাক কখন পৌঁছাই। অলরেডি আমরা বেরোতে বেরোতে এখন বাজে 12টা 24। ভেবেছিলাম 12টায় বেরিয়ে যাব, কিন্তু ঠিক 12টা 24 হয়ে গেল। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে আবার সামনে রেলওয়ে ক্রসিংয়ে গেট পড়ে আছে। একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা যদি কলকাতা থেকে কেউ তারকেশ্বর যাওয়ার প্ল্যান করেন, তাহলে ম্যাপে মারবেন তারকনাথ টেম্পল, বাবা তারকনাথ টেম্পল। তারকেশ্বর মারলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে বালিগঞ্জে একটা কোথাও একটা তারকেশ্বর মন্দির আছে, তো সেটা নিয়ে নিচ্ছে। যেখানে আর কি তারকেশ্বর মন্দির যেটা, ওটা বাবা তারকনাথ টেম্পল মারলে ডাইরেক্ট নিয়ে নেবে, যেটা হুগলি জেলায় অবস্থিত। আমরা বেশ কয়েকদিন ধরে অ্যাটেম্প করছি যে তারকেশ্বরে যাব। প্রায় 4-5বার অ্যাটেম্প করার পরে আজকে গিয়ে ফাইনালি যাচ্ছি আমরা। কথায় আছে না, বাবা না টানলে যাওয়া যায় না। বাবা যদি না টানে তো বাবার দর্শন পাওয়া যায় না। আর আমরা দেখতে দেখতে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে নিয়েছি। আমরা এখন আছি কামালগাছি ফ্লাইওভারে। এখন আমরা সায়েন্স সিটির কাছে চলে এসেছি, আর এখান থেকে আমরা বাদিক নিয়ে নেব। বাদিক মানে যেটা মা ফ্লাইওভার আছে, তো মা ফ্লাইওভারটা ধরে নেব। এই যে এখান থেকে আমরা মা ফ্লাইওভারটা ধরে নিলাম। আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগর সেতুতে। দেখতে অসাধারণ লাগছে। বিদ্যাসাগর সেতু ক্রস করে একটা ভুল টার্ন নিয়েছি ব্রিজের উপরে, তো তারপরে কোথা থেকে নিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। আমরা এখন NH-19 ধরে নিয়েছি, আর এই রাস্তা দিয়ে কন্টিনিউ এখন আমরা 9 কিলোমিটার যাব। ডানকুনি টোল প্লাজাতে চলে এসেছি। বাড়ি থেকে ডানকুনি টোল প্লাজার ডিস্টেন্স 54 কিলোমিটার। আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেল, এতটাই জ্যাম ছিল। আর এখান থেকে তারকেশ্বরের ডিস্টেন্স বাকি আছে আর 40 কিলোমিটার। তো মেবি মন্দির যেতে যেতে আমাদের প্রায় বেলা 3টে বেজে যাবে। বেশ কয়েকটা রাইড করার পরে লক্ষ্য করছি রাইডারের সাইকোলজি অনেকটা ম্যাটার করে। কারণ আমরা যখন একদিনে 700-800 কিলোমিটার যাই, অ্যাটলিস্ট 200 কিলোমিটার ব্রেকই নেওয়া হয় না। কিন্তু আজকে সামান্য 100 কিলোমিটার যাচ্ছি, তাই মনে হচ্ছে যে মন্দির কখন আসবে। সাইকোলজি অনেকটা ম্যাটার করে। মাইন্ডটা অন্যরকম সেট থাকে। যখন লং ট্যুরে যায়, অনেক দূরে যায়, তখন এক রকমের মাইন্ডসেট থাকে, আর যখন শর্ট রাইডে যায় তখন এক রকমের মাইন্ডসেট থাকে। NH-19 ছেড়ে দিলাম, দিয়ে এই ভিতরের রাস্তায় ঢুকে গেলাম। এখন কন্টিনিউ এই বাদেয়াবাদি তারকেশ্বর রোড দিয়ে 25 কিলোমিটার রাইড করব, আর 25 কিলোমিটার রাইড করার পরে আমাদের তারকেশ্বর মন্দির চলে আসবে। সামনে রেলওয়ে ক্রসিং, আর বাঁদিকে ব্রিজটা নতুন তৈরি হচ্ছে। তো মেবি এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আর এই রেলওয়ে ক্রসিংটা ক্রস করতে হবে না। রাস্তাটা খুবই সুন্দর, দুদিকের গাছগুলো এসে পুরো একদম ক্রস করে একটা গেট মতন বানিয়ে দিচ্ছে। বেশ দেখতে সুন্দর লাগছিল। আমরা তারকেশ্বর সিটিতে এন্টার করে গেছি। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স 5 কিলোমিটার। এই জায়গাটা একটু ড্রোন ওড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু আগে মন্দির থেকে ঘুরে আসি, তারপরে ওড়াবো। আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল থেকে কিছুই খাইনি, জল ছাড়া। তো পুজো দেবো, দেন খাবো। ঢালতে পারবেন
এখানে দুবার মোমবাতি দেওয়া হচ্ছে ভিতরে বাবার মন্দিরের কাছে। ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও করিনি। এই দোকানে গাড়ি রেখেছিলাম, তো মন্দিরে পূজা দিলাম, পূজা দিয়ে আমরা চলে এসেছি। আর মাঝখান থেকে একটু আমার মানে মুডটা বিগড়ে গেছে, যে যেখানে আমরা বাইক রেখেছিলাম যে দোকানে, তো ভাবলাম সেফলি বাইকটা ওখানে পার্ক থাকবে। আর ওই দোকান থেকে প্রসাদ কিনতে হয়েছিল, যেহেতু ওখানে বাইক থাকবে আর আমাদের হেলমেটগুলো ওখানে ছিল, ওই জন্য ওখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম। যে ছোট ছোট যে ভাঁড় একটা যেটা দেখালাম প্রসাদের, তো দুটো ভাঁড় নিয়েছে 500 টাকা। ঠিক আছে, সঙ্গে একটা লোক পাঠিয়েছে, আমি ভাবলাম ঠিক আছে লোক পাঠিয়েছে ভালোভাবে দর্শনটা হয়ে যাবে। ওখানে গিয়েছে, ওখানে পুরোহিতকে দিয়েছে, পুরোহিত বলছে পুজো দিতে আরও 1000 টাকা। আমি বললাম ঠিক আছে দেওয়ার দরকার নেই, মন্দিরে ঠেকিয়ে নিয়েছি, যেমনভাবে সবাই নেয় ওরমভাবে পুজো দিয়েছি। আর ওই যে লোকটা কী করতে 500 টাকা নিল ওখান থেকে, তো ওখান থেকে কোনোদিন প্রসাদ কিনবেন না। ভিতরে যে দোকানগুলো রয়েছে 50-100 টাকায় আপনি অনেক কোয়ান্টিটি বেশি প্রসাদ পেয়ে যাবেন। এরকম দালালদের কাছ থেকে প্রসাদ নেওয়ার কোনো দরকার নেই। আর নামও লিখলো, নাম লিখে কি গোত্র হ্যান ত্যান, কিন্তু কী কাজে লাগলো সেটা বুঝতে পারলাম না, কী জন্য লিখলো বা কী কারণে আর কি লোক পাঠালোর সঙ্গে, সেটাও বুঝতে পারলাম না। ওখানে গিয়ে সব কিছু আমরা নিজেরাই করছিলাম। আর মন্দির যথেষ্ট ফাঁকাই ছিল, কারণ এখন অফ সিজন। তো মেনলি এখানে সিজন যেটা থাকে আর কি শ্রাবণ মাসে, মানে মিড জুলাই আগস্টের দিকে, তখন প্রচুর পরিমাণে ভিড় হয়। তো বেকার বেকার ওখানে 500 টাকা দিয়ে আমার মুডটা একটু বিগড়েই গেছে। এর আগে অনেকবার এসেছি, কিন্তু এরকম এত এত দাম দিয়ে কোনোদিন আমরা আর আমিও অলরেডি এখানে 3বার এসেছি হেঁটে, পায়ে হেঁটে, যেটা আর কি শেওড়াফুলি থেকে বাঁকে করে জল নিয়ে এসে মন্দিরে ঢালতে ঢালতে যায়। প্রথমে কাশী বিশ্বনাথ, তারপর লোকনাথ মন্দির, তারপরে গিয়ে তারকেশ্বরে। তো আমরা এইভাবেও করেছি, কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে বলবো আমি, কারণ ওই শুধু ওদের জন্যই। বাকি নর্মালি এখন মন্দির পুরো ফাঁকা, আপনি সুস্থভাবে গিয়ে সুস্থভাবে মানে পুজো দিয়ে চলে আসবেন, ব্যাস খালি কারোর কথা শুনবেন না। আর আসবেন একটু তাড়াতাড়ি আসবেন, আমাদের মতো এত লেট করবেন না, তাহলে আপনার ভেতরে বাবার মাথায় ভালো করে জল ঢালতে পারবেন। আর আমরা অলরেডি লেট করে ফেলেছিলাম, তো 3:30টায় মন্দির বন্ধ, তো ওই জন্য বাবার মাথায় জল ঢালতে পারিনি, নন্দীর মাথায় ঢালতে পেরেছি। আর তাড়াহুড়োর চক্করে আমরা ভেবেছিলাম যে স্নানও করব, কিন্তু স্নান করতে পারিনি, কারণ স্নান করার আগেই তাড়াহুড়ো করে যে আমাদের সঙ্গে ছিল চলুন চলুন তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন, আর উল্টে 500 টাকা নিয়ে তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন, এই করতে করতে গিয়ে আমাদের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। মন্দিরে গিয়ে মানে ব্রাহ্মণ বলছে 1000 টাকা দিলে পুজো হবে। আমি বললাম ঠিক আছে দরকার নেই, আমি নর্মালি পুজো দিয়ে চলে এসেছি। আর আমরা গিয়ে এবারে কাশী বিশ্বনাথ দর্শন করব, তো এবার আর ও ভুলগুলো করবো না। কাশী বিশ্বনাথে ওই প্রবলেম হয়ও না, কাশী বিশ্বনাথে ওই ব্যাপারটা নেই। সম্পূর্ণ নিজে নিজে পুজো দিতে পারবেন এবং নিজে নিজে প্রসাদ নিয়ে সেখানে বাবার মাথায় জল ঢেলে আপনি চলে আসতে পারবেন। এইটুকু ছোট ছোট প্রসাদের ভাড় 250-500 টাকা নিয়েছে। প্রসাদ হয়, সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু এটা যারা বিক্রি করছে তারা অত্যন্ত লুটছে। আমার সময় বলেছিলাম এখানে একটু ড্রোন ওড়াবো, তো তখন ওড়ানো হয়নি কারণ দেরি হয়ে যাচ্ছিল। আর সত্যি যদি আমি ড্রোন ওড়াতাম এখানে, তাহলে হয়তো আর পুজো দেওয়া হতো না, দর্শন হতো না। এখন আমি এখানে যেমন বলেছিলাম, এখন আমি এখানে ড্রোন শট নিয়েছি, সেটা একবার দেখে নিন। আর আমরা ততক্ষণ একটু রাইডে কনসেন্ট্রেট করি। শ্রাবণ মাসে এই রাস্তা দিয়ে সবাই হেঁটে হেঁটে এসে বাবার মাথায় জল ঢালে। আর তখন এই রাস্তাগুলোর পাশে পুরো লাইন দিয়ে সব প্যান্ডেল টাইপের করা থাকে, কেউ জল খাওয়াচ্ছে, কেউ ছোলা খাওয়াচ্ছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে, কেউ লুচি খাওয়াচ্ছে, কারণ সব দর্শনার্থী যারা যায় তাদের জন্য এগুলো মেনলি করা থাকে। আর এগুলো সব লোকাল লোকজনরা করে থাকে, কিছু পুণ্য অর্জনের জন্য করে। তো সেই সময় পুরো রাস্তায় আর কি মেলার মতন হয়, প্রচুর লোকজন থাকে, আর লাখ লাখ লোক বাবা দ্বারকেশ্বর দর্শন করতে যায়। এখন অফ সিজন, তাই এখন কিছু দেখা যাচ্ছে না। প্রায় কাশী বিশ্বনাথ মন্দিরে চলে এসেছি, আর একদম এখানে তার কাছে পার্কিং করে দিয়েছে। এখানে কাশী বিশ্বনাথের এটাই মেন মন্দির, তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, গিয়ে বাবার দর্শন করে এই ডান দিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে। অনেক বছর আগে এসেছিলাম, তো সেই সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আর এই পুরো এরিয়াটাতে খুব সুন্দর পার্কের মতন ব্যবস্থা করা আছে, এখানে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা।
মন্দিরের পিছনে একটা কত বড় বজরংবলীর মূর্তি দেখুন। যেমন বলছিলাম জায়গাটা খুবই সুন্দর, এখানে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে। শ্রাবণ মাসে পায়ে হেঁটে যখন বাবা তারকেশ্বর মন্দিরে যাওয়া হয়, তো এটা একটা স্টপ, লোকটান মন্দির একটা স্টপ। তো এই স্টপে দাঁড়িয়ে সবাই রেস্ট নেয়। তো দেখলেন চারিদিকে কি সুন্দর পার্কের মতন ব্যবস্থা করা আছে, গরম জলেরও ব্যবস্থা থাকে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সেখানে একটু পাহাড়ে বাড়লে অনেক আরাম পাওয়া যায়, তো সেই জন্য গরম জলের ব্যবস্থাও করা থাকে এখানে। একটু জাস্ট কাছ থেকে বাবার দর্শন করব, তারপর এখান থেকে ডাইরেক্ট বাড়ির জন্য রওনা দেবো। বাবা বিশ্বনাথের ভালোই দর্শন হয়ে গেল। এখন বাড়ির জন্য রওনা দিচ্ছি, পুরো 5টা বাজে। আর ফিউল একদম প্রায় শেষ, রিজার্ভে পড়ে আছে। তো সামনে যে পেট্রোল পাম্প পাবো সেটাতেই ভরে নেব। আপাতত এই প্ল্যান। আমরা অনেকটা সময় কাটালাম এখানে কথা বলতে বলতে। সামনেই ডান দিকে এইচপি পেট্রোল পাম্প, তো ভাবছি এখান থেকেই ফিউল আপটা করিয়ে নেবো আমি। Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. ফুল করে দিন, ফুল। না নর্মাল নেই, না না ঠিক আছে, নর্মালি দিন না। ফিউল আপ ডান, মোটামুটি 9 লিটার মতন ফিউল ধরলো। বিকাল 5:30 বাজে আর আমরা ডানকুনি টোল প্লাজার কাছে চলে এসেছি। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আর 56 কিলোমিটার। যেতে যেতে 7:30 বেজে যাবে, কিংবা একটু বেশিও লাগতে পারে। I'm losing it, the noose it fits, I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip, you choose to fight or lose your grip and lose a gift. Oh, I feel like I'm losing my mind. Is everybody in the world blind? ফাইনালি বাড়িতে পৌঁছে গিয়েছি, এখন ঘড়িতে 8:30। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। একটু মমিতা শরীর খারাপ করে গেছিলো রাস্তায়, সেই জন্য বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছে। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসবো আমি একটা লং ট্যুর নিয়ে, একটা সিরিজ নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।